পিঠা পছন্দ করে না এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। আর সুজি দিয়ে খুব সহজেই ভাপে এই পিঠাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর পিঠাটা এত মজার, মুখে দিলেই মিলে যাচ্ছে। পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। এখানে পিঠা বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ টক দই নিয়ে নিচ্ছি। আর 1 কাপ টক দইয়ের সাথে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপের থেকে একটু কম চিনি আছে। তারপর টক দই আর চিনিটা আমি একটু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখন টক দইয়ের সাথে চিনিটা মিক্স হয়ে যাবে আর টক দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে যাবে, তখন আমি এখানে সুজি অ্যাড করব। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। তারপর আমি সুজিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নারকেল কুচি। আর যেহেতু পিঠা মানেই কিন্তু নারকেল কুচি, তারপরও অনেকেই নারকেল কুচিটা পছন্দ করে না, তারা কিন্তু এই নারকেল কুচিটা স্কিপ করতে পারেন। তার নারকেল ছাড়াও কিন্তু পিঠাটা খেতে মজা হয়। তো আমার নারকেল পছন্দ, তাই আমি নারকেল দিয়ে খুব ভালোভাবে টক দইয়ের সাথে মিক্স করে নিয়েছি। এখন এটা অনেক ঘন, এটা এত ঘন হবে না, আর একটু পাতলা হবে। আর সুজিটা কিন্তু দুধটা মানে সোপ করে নিবে, এই জন্য আমি আবার একটু দুধ দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো পিঠা মিষ্টি খাবারে লবণ না দিলে ভালো লাগে না। আর 2 চা চামচ আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এটাও অপশনাল। এতে দিলে গুঁড়া দুধটার কারণে পিঠাটা আরও অনেক মজা হয়, তাই আমি দিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু এটাও স্কিপ করতে পারেন। তারপর সবগুলো মিক্স করা হয়ে গেলে আমি আরেকটু লিকুইড দুধ দিচ্ছি। আর দুধটা কিন্তু জাল করে নেওয়া, এবং এটা কিন্তু গরম না, এটা নর্মাল ঠান্ডা দুধ, আবার ফ্রিজের ঠান্ডাও না, নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। তারপর মিক্স করা হয়ে গিয়েছে। এই যে এখন এটা আমি এভাবেই রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে এলাম 30 মিনিট পর। 30 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরেকটু ঘন হয়ে গিয়েছে। আর পিঠার জন্য আমার এরকমই থাকবে। এখন আমি সবশেষে হাফ চা চামচ বেকিং সোডা বা খাওয়ার সোডা যেটা বলে সেটা দিচ্ছি। তো আপনারা যদি বেকিং পাউডার দেন তাহলে 1 চা চামচ দিবেন। যেহেতু সোডা কিন্তু পাউডার থেকে স্ট্রং হয়, তাই আমি হাফ চা চামচ দিচ্ছি। এখন পিঠাটা আমি যেই বাটিতে ভাপ দিব সেটাতে একটু প্রথমেই তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করলে পিঠাটা খুব সুন্দরভাবে বাটি থেকে তুলে নেওয়া যায়, তাই আমি পুরো বাটিতেই প্রথমে তেলটা ব্রাশ করে নেওয়ার পরে পিঠার যে ব্যাটারটা আছে সেটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি। পুরো ব্যাটারটা আমি বাটিতে নিয়ে নিব। হয়ে গিয়েছে। এখন আমি একটু সাজাবো, এটাও পুরোই অপশনাল। এই দেখতে সুন্দরের জন্য এখানে আমি একটু চেরি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কাঠবাদাম, কাজু বাদাম, যে কোনো বাদাম কুচিও দিতে পারেন। বাদামটা দিলে দেখতেও সুন্দর এবং খেতেও অনেক ইয়াম্মি হয়। চেরিগুলো দেওয়ার পরে আমি উপর দিয়ে দিব মাঝখানে নারকেল কুচি, আর দিয়ে দিব কিছু কিশমিশ। বাস আমার পিঠাটা একদম সাজানো রেডি। যদিও পিঠাটা যখন আমি ভাপে দিব তখন চেরিগুলো কিন্তু একটু মানে পিঠার সাথে নিচে নেমে যাবে। এখন আমি সরাসরি এটা ভাপে চুলায় বসিয়ে দিব। চলে যাচ্ছি চুলায় একটা প্যানে প্রথমেই আমি একটা স্ট্যান্ড দিয়ে তাতে স্ট্যান্ড বরাবর পানি দিয়ে পানিটা গরম করে নিয়েছি। এখন পিঠার বাটিটা আমি বসিয়ে দিয়েছি। তারপর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। অপেক্ষা করব আমি 30 মিনিটের মতো। ফিরে এলাম 30 মিনিট পর। এখন আমি পিঠাটা চেক করছি। এই যে আমার কাঠিটা কিন্তু একদম পরিষ্কার, মানে আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটা ঠান্ডা করে নিব, কারণ গরম পিঠা যদি আমি বাটি থেকে খুলতে যাই তাহলে কিন্তু অনেক সময় ভেঙে যায়। তাই পিঠাটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই পিঠাটা কতটা জালিজার হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। এই যে আমি সাইড থেকে একটু খুলে নিয়েছি যেন খুব সহজেই পিঠাটা বাটি থেকে খুলে নেওয়া যায়। এই যে আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে, আর এটা কিন্তু খুবই সফট। আর আমি যে চেরিগুলো দিয়েছি সেটা কিন্তু নিচে পড়ে গিয়েছে। এই যে দেখতেও খুব সুন্দর লাগছে এবং খেতেও অনেক ইয়াম্মি। আর কিশমিশগুলো আমি একটু পিঠার উপরে দিয়ে দিচ্ছি। এখন আবার আমি একটু দেখতে সুন্দরের জন্য আবার কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব চেরি। এটাও অপশনাল, এটা আমি একটু ডেকোরেশনের জন্য দিচ্ছি। আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। বাস এখন অপেক্ষা নিশ্চয়ই পিঠার ভিতরটা কেমন হলো সেটা দেখার পালা। এই যে আমি কিন্তু যখন কাটছি এটা কিন্তু এত সফটভাবে কাটা যাচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, উপরটা দেখেই বুঝতে পারছেন পিঠাটা কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই খুব সহজেই
কোনো ঝামেলা ছাড়াই মজার এই পিঠাটা আপনারা করে খাবেন। এটা একদম নতুন একটা পিঠা। আশা করি আজকের এই পিঠার রেসিপি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।